পাখি প্রকৃতিকে পূর্ণতা দেয়। প্রকৃতি সুস্থ রাখতে পাখির সহযোগী অলঙ্কার হিসেবে ভূমিকা পালন করে। সবার পরিচিত সুন্দর একটি পাখি টিয়া পাখি। সাধারণত সবুজ রং, লম্বা লেজ ও চ্যাপ্টা ঠোঁটের কারণে খুব সহজেই এদের অন্য পাখি থেকে আলাদা করা যায়। পৃথিবীতে প্রায় 400 প্রজাতির টিয়া পাখি রয়েছে। এদের মধ্যে 7 প্রজাতির টিয়া পাখির দেখা মেলে বাংলাদেশে। টিয়া পাখিদের মধ্যে সুন্দর একটি প্রজাতি মদনা টিয়া। তাদের সৌন্দর্য, আকৃতি, পালকের বৈচিত্র্য, কণ্ঠের মহিমা মানুষকে আকৃষ্ট করে। লাল বুক ও সবুজ দেহের অধিকারী মদনা টিয়া। ফলভোগ এই পাখিটি আমাদের দেশের আবাসিক পাখি। ইংরেজিতে রেড ব্রেস্টেড প্যারাকিট, মস্টাচড প্যারাকিট নামেও পরিচিত। মদনা টিয়ার বৈজ্ঞানিক নাম সিটাকুলা আলেকজান্দ্রে। পাখিটির বৈজ্ঞানিক নাম ইতিহাসের অন্যতম সফল সামরিক কমান্ডার ও প্রাচীন গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেটকে স্মরণ করে নেয়া। তার সেনাবাহিনী গ্রিক অঞ্চলে এই প্রজাতির পাখিটি প্রথম নিয়ে এসেছিল। বনের সবুজ টিয়ার চেয়ে সামান্য ছোট আকারে বাহারি রঙের পাখি মদনা টিয়া। এর দৈর্ঘ্য প্রায় 38 সেন্টিমিটার এবং ওজন 100 থেকে 130 গ্রাম। পাখিটির ঠোঁট লাল, মাথা ধূসর, পিঠ সবুজ ও বুক লাল। লালচে পেট, কাঁধ ও চোখ হলদে। নিচের ঠোঁট কালো, থুতনি ও গলায় কালো ব্যান্ড রয়েছে। লেজ নীলচে সবুজ এবং লেজের ডগা হলদে। স্ত্রী ও পুরুষের রঙে পার্থক্য থাকে। পুরুষের মাথা হালকা ধূসর, উপরের ঠোঁট প্রবালের মতো লাল ও নিচের ঠোঁট কালচে বাদামি। স্ত্রীর উভয় ঠোঁটই কালো, মাথায় নীলচে সবুজ আভা থাকে, বুকের রং গোলাপি। দিবাচর এই পাখিটি একাকী অথবা দলবদ্ধভাবে বিচরণ করে। খাদ্যের মধ্যে ফলমূল, ফুলের রস, ফুলের কুঁড়ি এদের পছন্দ। মান্দার গাছের ফুল পছন্দ করে। এছাড়া নরম কাণ্ড, শুকনো মরিচের বীজ, নানা রকম শস্যদানা খেতেও ভালোবাসে। মার্চ থেকে জুন মাস এদের প্রজনন মৌসুম। ডিম পাড়ে 3 থেকে 4টি। ডিমের রং সাদা। বাচ্চাগুলো প্রায় 1.5 মাস পর উড়তে শিখে। পাখিটির মূল আবাসস্থল মিশ্র পাতাঝরা বন, চিরসবুজ বন, পার্বত্য চট্টগ্রামের চিরহরিৎ বনাঞ্চল। মদনা টিয়া বড় গাছের খোরলে বাসা বাঁধে। দলের কেউ বিপদে পড়লে আওয়াজ করে সবাইকে সতর্ক করে দেয়। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে মদনা টিয়া। শহর থেকে হারিয়ে যাচ্ছে টিয়া পাখিরা। পাখি শিকার, খাদ্যাভাব,
আবাসস্থলের সংকট ও পরিবেশ দূষণে টিয়া পাখিরা সংকটাপন্ন। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এসব পাখিদের সম্বন্ধে সচেতন করার দায়িত্ব আমাদের। বন্যেরা বনেই সুন্দর, তাই খাঁচায় নয়, টিয়া পাখিরা প্রকৃতিতেই স্বচ্ছন্দে বেড়ে উঠুক। আর এজন্য আমাদের সচেতনতাই পারে এই টিয়া পাখিদের সুস্থভাবে প্রকৃতিতে টিকিয়ে রাখতে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।